দেখো নাম্বার 1 কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোন ঘড়িতে কাঁটা দুটির মাঝে কোণ সর্বাধিক হয় কোন সময়ে? তাহলে কোন ঘড়িতে কাঁটা দুটির মাঝে কোণ সর্বাধিক হয় কোন সময়ে? অপশান এ 4টা, অপশান বি 5টা, অপশান সি 6টা, অপশান ডি 7টা। তাহলে কি হবে বলো? কেন 6টা কেন হবে? যখন 4টে বাজে, আমরা যদি এরকম একটা ঘড়ি ধরি, এই একটা ঘড়ি, এই একটা ঘড়ি, এই একটা ঘড়ি, এই একটা, যখন 4টে বাজে কোন জায়গায় থাকে বলো? ছোট কাঁটাটা এখানে আর বড় কাঁটাটা এখানে। যখন 5টা বাজে বড় কাঁটাটা এখানে, ছোট কাঁটাটা এখানে। আর যখন 6টা বাজে এটার সঙ্গে এটা বড় কাঁটা আর এটা হচ্ছে ছোট কাঁটা। আর যখন 7টা বাজে এখানে আর এরকম। তাহলে কোন জায়গায় কোন সব থেকে বেশি কোনটা? কোন তাহলে কি আনসার হয়ে যাবে? যখন 7টা বাজবে তখন হচ্ছে আমাদের সর্বাধিক কোণ হবে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো না পারোনি? সবার ক্লিয়ার হয়েছে? হ্যালো? তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? আমাদের আনসার হয়ে যাবে 7 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নাম্বার 2 কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোন ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 2:3:7। তাহলে ওই ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? তাহলে একটা ত্রিভুজের টোটাল কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে দেখো 7 আর 3 10, 12। 12 রেশিও সমান সমান আমরা কি বলতে পারি? 12 সমান হ্যাঁ বলো। কোনটা বলো? হ্যাঁ বলো, 4টে বাজলে কোন কখন হচ্ছে? এটা হচ্ছে সবসময়। হুম, 4টে বাজলে বলো, 4টে বাজলে কি? ও- এইটা ক্লক, ক্লক ওয়াইজ দেখো শুধু। এইটা, এই তো আমি কোন দেখিয়ে দিয়েছি তো, এটা হচ্ছে 4টে, এটা হচ্ছে 4 PM, এটা হচ্ছে 5 PM, 6 PM, এটা হচ্ছে 7 PM। দেখো ম্যাথস এর কনসেপ্ট হচ্ছে আমরা সবসময় ক্লক ওয়াইজ ধরবো। দেখো এটার থেকে এটা একটু বেশি, তারপরে এটা, তারপরে এটা। এটা দেখো 180 ডিগ্রি হয়ে গেছে। এটা দেখো 180 থেকে একটু বেশি, আর এটা দেখো 180-র কম। আর এটার ক্ষেত্রে কি তুমি দেখো, আমাদের টোটাল 360 ডিগ্রি তো টোটাল। তাহলে 360কে যদি আমরা কত ঘন্টা দিয়ে ভাগ করতে হয়? ক ঘন্টা দিয়ে? প্রত্যেক 1 মিনিটের জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেল হয় বলো? 60। তার মানে 1 মিনিটের জন্য কত? দেখো 6 ডিগ্রি, তাহলে 4-এর জন্য 24, 5 6 30, দেখো 6 6 36। তাই কি ঠিক বললাম আমি? হুম। হ্যাঁ, তাহলে দেখো 6 7 42-এর ভ্যালু হচ্ছে সব থেকে বেশি। এটা বোঝা গেল। ত্রিভুজের 3টি কোণের মান 2:3:7, তাহলে এদের যোগফল কত? 12। তাহলে 12 রেশিও সমান সমান কত? একটা ত্রিভুজের 3টি কোণের মান কত? আমি যদি ABC ত্রিভুজ ধরি, ABC, তাহলে এই 3টে কোণের মান সবসময় কি হয়? টোটাল 180 ডিগ্রি হয়। তাহলে 2 3 7 যোগ করলে 12, তাহলে 12 সমান সমান 180। একের ভ্যালু 180-কে 12 দিয়ে ভাগ করলে 15, তাহলে 7 105। সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? সবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি বলো? মৌলিক সংখ্যা আমরা কাকে বলি? যে সংখ্যাকে আমরা কি করতে পারি, যে সংখ্যার হচ্ছে ফ্যাক্টর হচ্ছে এক আর সেই সংখ্যা। হ্যাঁ, তার মানে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে এককে আমরা কখনো মৌলিক সংখ্যা বলি না। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 2 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো 2 এর ফ্যাক্টর কি কি আছে? 1 আর 2। ক্লিয়ার। নেক্সট হচ্ছে 4। বলেছে একটি সারিতে সমান দূরত্বে 15টি গাছ আছে, পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব 2 মিটার হলে প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব কত হবে বলো? আনসার কি হবে? কনফিউজড কেন? রিয়েল লাইফে ভাবো। একটা, দুটো, চারটে, পাঁচটা। এই যে দেখো, আমি ছোট্ট করে একটা জিনিস বোঝাচ্ছি। দেখো, একটা গাছ, দুটো গাছ, তিনটে গাছ, চারটে, পাঁচটা। তাহলে প্রথম আর শেষ গাছের মধ্যে দূরত্ব কত হবে বলো? দেখো, প্রত্যেকটা যদি 2 মিটার করে হয়, 2 মিটার, 2 মিটার, 2 মিটার, তাহলে কত হচ্ছে? 1, 2, 3, 4। তাহলে পাঁচটা গাছের জন্য, পাঁচটার জন্য 8 মিটার। দেখো, একটা কমে গেছে। দেখো, গাছ সংখ্যা তো একটা কমে গেছে। তাহলে এই প্রথম আর শেষ গাছের মধ্যে তাহলে 15টা গাছ বলেছে, তাহলে কি হয়ে যাবে? 15 - 1 × 2, তাহলে কত? 14 × 2, তাহলে 14 দুগুণে কত? 28 মিটার। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট যার আছে তার কাছে এই অঙ্কগুলো কিছু। ক্লিয়ার হয়েছে না হয়নি? সবার ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 5। বলেছে একটি হোস্টেলে 7 দিনের জন্য 84 কেজি গমের প্রয়োজন ছিল। তাহলে মে ও জুন মাসের জন্য হোস্টেলে কত কেজি গমের প্রয়োজন হবে? তাহলে 7 দিনের জন্য 84 কেজি, তাহলে এটা কত আনসার এসছে বলো? তাহলে একদিনের, তাহলে কত? এই 84-কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। তার মানে এক এক দিনের জন্য কত? 12 কেজি। বোঝা গেল? আর মে আর জুন মাসের দিন কত? মে আর জুন। মে মাসে কত বলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে হচ্ছে 31, আর জুন কত? 30, 61। তাহলে এক এক দিনের জন্য 12 কেজি, তার মানে কত? 61 দিনের জন্য কত? 610, 610 আর হচ্ছে 122। তার মানে কত হয়ে যাবে? 732। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? 732 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে এটা দুটো মাস বলেছে, আমাদের কি করতে হচ্ছে? জাস্ট দুটো মাসকে আমরা যোগ করে দিলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন 6। বলেছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত বলো? কি হবে? কত? এটা কি হবে? 6, 6, 6, 6 কত আনসার হবে বলো? 6 কত এসছে? তাহলে আমরা দেখো, পরপর যে কোনো স্বাভাবিক সংখ্যা 1, 2, 3 এরকম ডট 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 n, তাহলে এর সাম কত হয় বলো? n × n+1/2। আর অ্যাভারেজ কি হয়? অ্যাভারেজ n × n+1/2 বাই n। তাহলে n কেটে গেল, তাহলে আমরা ফর্মুলা কি পেলাম? n+1/2। তাহলে অ্যাভারেজের ফর্মুলা কি হয়ে গেল? n+1/2। তার মানে 100টি সংখ্যা বলেছে, তার মানে কত? 100+1/2। তাহলে 101কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50.5। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 50.5। দেখো, দুটো কনসেপ্টই আমি বলে দিলাম। পরপর যে কোনো স্বাভাবিক সংখ্যা n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সাম কি? n × n+1/2। আর অ্যাভারেজ কি? n+1/2। ক্লিয়ার হয়েছে না হয়নি সবার? ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন বলেছে
দুটি সংখ্যার যোগফল 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12 হলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার যোগফল 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12 হলে সংখ্যা দুটি কি কি হবে বলো? বাকিটা কি বলছো? বাকিদের আনসার কত এসছে বলো? দেখো দুটো সংখ্যাকে আমরা কি ধরে নিলাম, একটাকে এক্স ধরে নিলাম, একটা ওয়াই। তাহলে সংখ্যা দুটির যোগফল কি? এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 10। আর অনন্যকের যোগফল মানে কত? 1/x 1/y সমান সমান কত? 5/12। ক্লিয়ার? তাহলে দেখো লসাগু করলে কত হয়? এক্স ওয়াই আর উপরে এক্স প্লাস ওয়াই, 5/12। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 10। 5/12। তাহলে কাটাকাটি করলে 5 দুগুণে 10। তাহলে এক্স আর ওয়াই সমান সমান কত হয়? 12 দুগুণে 24। তাহলে এই এক্স ওয়াই কে আমরা কিভাবে ভাঙতে পারি বলো? 24 কে গুণফল আকারে বলো। 24কে আমরা কিভাবে ভাঙতে পারি? 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24, আর হবে? তাহলে 12 আর 2, 12 আর 2-এ 10 হচ্ছে? হচ্ছে না। 8 আর 3-এ 11 হচ্ছে? হচ্ছে না। তাহলে 6 আর 4-এ 10 হচ্ছে। তাহলে আমাদের কি আনসার হয়ে যাবে? 6 আর 4। একবারে ভেঙে দেখিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে দুটো সংখ্যাকে এক্স ওয়াই ধরে নিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 10 আছে। তাহলে অনন্য মানে কি? 1/x প্লাস 1/y সমান সমান কত? 5/12। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 10। তাহলে এক্স ওয়াই সমান সমান কত হয়ে গেল? 24। তাহলে 24কে এমন ভাবে ভাঙতে হবে যাদের যোগফল যেন 10 হয়। তাহলে দেখো 12 দুগুণে 24 হবে না, 3 8 24 হবে না, 4 6 24, দেখো 6 আর 4-এ 10। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 6 আর 4। অনুসভা ভুল হয়েছিল। ক্লিয়ার হয়েছে না হয়নি সবার? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15, তাহলে সর্বাপেক্ষা ছোট সংখ্যা কত? ছোট বলেছে। 15 কি করা হয়? দেখো বিজোড় সংখ্যা বললে 5টি বিজোড় সংখ্যার গড়, তাহলে মাঝের সংখ্যা 15। তাহলে পরবর্তী সংখ্যা কত হয়ে যাবে? 17। তার পরবর্তী সংখ্যা কত? 19। তার আগের সংখ্যা কত? 13। তার আগের সংখ্যা কত? 11। তাহলে দেখো এই 5টা সংখ্যার গড় দেখো 15ই আসবে। তাহলে 5টি বিজোড় সংখ্যার গড় যদি 15 বলে, তাহলে মাঝের সংখ্যা কত হয়ে যাবে? 15। তাহলে 15 থেকে 17 পরবর্তী সংখ্যা, তারপর 29। আর 15-এর আগের সংখ্যা 13, আর 13-র আগের সংখ্যা হচ্ছে 11। তাহলে সর্বশেষ সর্বাপেক্ষা ছোট সংখ্যাটা কত? আমাদের হয়ে গেল 11। এটা বলতে পারে 5টা, বলতে পারে 6টা, বলতে পারে। এটাকে আর একটু টাফ করার জন্য কি বলবে? ছোট আর বড় সংখ্যার মধ্যে পার্থক্য কত হয়ে যাবে? দেখো ডিফারেন্স হয়ে যাবে 8। অনেক সময় এরকমও কোয়েশ্চেন দেয়। তাহলে কোয়েশ্চেনকে লেন্দি করার জন্য বলবে যে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15, তাহলে ছোট আর বড় সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে এইভাবে পরপর বসিয়ে নেবে। ক্লিয়ার? এখানে এক্সপেক্ট ধরার কোনো গল্প নেই। তাহলে বলো। পরপর পরপর 5টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 15। তাহলে তার পরবর্তী বিজোড় সংখ্যা কত হয়ে যাবে? 17। তার পরবর্তী বিজোড় সংখ্যা কত? 19। 15 থেকে দেখো 2 বাদ দিলে 13। 13 থেকে 2 বাদ দিলে হচ্ছে 11। দেখো এই 5টা সংখ্যাকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে গড় দেখো 15ই আসবে। বোঝা গেল না বোঝা যায়নি? এবার দেখো বলেছে সর্বাপেক্ষা ছোট সংখ্যা কত? তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? 11। এই কোয়েশ্চেনটাকেই যদি বলতো ছোট আর বড় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, তাহলে 19 থেকে আমরা 11 বাদ দিয়ে দিতাম। তাহলে আমাদের আনসার কি হয়ে যেত? 8 হয়ে যেত। এটা জাস্ট আমি অ্যাড করে দিলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো? ক্লিয়ার?
ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 319-এর গুণিতক। তাহলে এটাকে কি করতে হবে বলো, কি করতে হবে বলো? এই নাম্বার, হ্যাঁ হ্যাঁ, এই নাম্বার গুলোকে আমরা কি করব, 319 দিয়ে ভাগ করব, তাহলে কোনটা আনসার আসবে বলো? তাহলে দেখবে এইটা আনসার আসবে। এটা নর্মালি ভাগ করে দেবে, কিচ্ছু নেই এখানে, অঙ্কের কিচ্ছু নেই, জাস্ট ভাগ করবে, দেখবে ভাগ করে যেটা আনসার আসবে সেটাই হয়ে যাবে আমাদের আনসার। তাহলে এটা আর বললাম না। নেক্সট 10 বলেছে একজন লোক ব্যাংক থেকে 590, হ্যাঁ বলো বলো। 319, 319, 319 দিয়ে এই নাম্বার, এই যে প্রত্যেকটা নাম্বারকে ভাগ করে করে দেখবো 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, এইটাকে ভাগ করে দেখবো ভাগ যাচ্ছে কিনা, এটাকে যেটা ভাগ যাবে এইটা হচ্ছে আমাদের ভাগ যাবে, তাহলে এইটাই আমাদের আনসার হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হুম হুম হুম। নেক্সট বলেছে একজন লোক ব্যাংক থেকে 590 টাকা তুললো, সে 5 টাকা 10 টাকার নোট মিলে 70টি নোট পেল, তাহলে 10 টাকার নোট সংখ্যা কত? এটা দেখো, এটা কিচ্ছু নেই অঙ্ক, এই অঙ্কটা দেখো মুখে মুখে হয়ে যাবে, তুমি যদি ব্যাংকে টাকা তুলতে যাও দেখবে হয়তো 100 টাকা 50 টাকা মিলিয়ে দিতে পারে, 100 টাকা 500 টাকা মিলিয়ে দিতে পারে। এবার বলেছে তুমি হচ্ছে টোটাল ব্যাংক থেকে 590 টাকা তুললে, তার মানে রুপিস কত, 590 টাকা তুললে, বোঝা গেল? তাহলে 5 টাকা 10 টাকার নোট মিলে 70টার কি বলেছে, 70টা হচ্ছে আমাদের নোট পেয়েছো। তাহলে 10 টাকার নোট সংখ্যা কত? তাহলে আমরা অপশান টেস্ট করব। 40টা 10 টাকা হলে কত হয়, 400 টাকা। ক্লিয়ার? আর দেখো 5 টাকার নোট তাহলে কত পড়ে থাকছে, 30টা পড়ে থাকছে, তাহলে 30 ইন্টু 5, 3 5 15, 150, তার মানে 40 আর 150 কত হয়, 40 আর 150, এই 400 আর 150 550, তার মানে এই অপশানটা আমাদের হলো না। তাহলে 44 ইন্টু 10 কত, 440, আর কটা পড়ে থাকছে, 26টা, 26 ইন্টু 5 কত হয় দেখো, 5 দুগুণ 10, 100, 130, তার মানে 130, তার মানে দেখো 4 আর 3 730, দেখো এটাও হচ্ছে না। 48 10 কে 480, আর দেখো 22টা হচ্ছে 5 টাকা, 22টা 5 টাকা মানে কত, 110, তার মানে দেখো 590, তাহলে আমাদের আনসার কি হয়ে গেল, 48 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এই অঙ্কগুলো আমরা অপশন টেস্ট করেও করতে পারি। কে বোঝনি বলো, কে বোঝনি বলো, একদম বেসিক জিনিস, কিচ্ছু নেই, কে বোঝো নাই? রিয়েল লাইফে ভাবো, রিয়েল লাইফে ভাবো, বলেছে 10 টাকার নোট বার করতে বলেছে, 40টা 10 টাকা মানে কত, 400 টাকা। ক্লিয়ার? আমায় তো 70টা নোট বলেছে, তাহলে 40টা 10 টাকা হলে 30টা নিশ্চয়ই 5 টাকা আছে, তাহলে 3 5 15 কত হলো, 150 টাকা। তাহলে 400 টাকা আর 150 টাকা মিলে কত হচ্ছে, 550 টাকা, কিন্তু তোমার বলেছে 590 টাকা হয়েছে, তাহলে প্রথম অপশনটা হবে, প্রথম অপশনটা হবে। এটা বুঝতে পারলে না পারলে না, প্রথমটা বুঝলে বাকিগুলো বুঝবে, প্রথমটা বুঝতে পারলে না পারলে না। তার তারপরে দেখো 44টা 10 টাকা মানে 410 টাকা, আর দেখো 70 থেকে 44 বাদ দিলে দেখো 26টা নিশ্চয়ই 5 টাকা আছে, তাহলে 26টা 5 টাকা হলে দেখো 5 দুগুণে 10, 130 টাকা, সরি দেখো 5 দুগুণে 10, 130 টাকা, 130, দেখো 4 আর 4 একে 570 টাকা, 570 টাকা হচ্ছে, কিন্তু আমার 590 টাকা হতে হতো, তাহলে দেখো এটাও হচ্ছে না। এবার দেখো 48টা 10 টাকা করেছি, 48টা 10 মানে 410 টাকা, আর 22টা নিশ্চয়ই মানে কি হচ্ছে, 22 10 কে দেখো 110 টাকা, তার মানে 480 আর 110 টোটাল দেখো 590 টাকা, আমি তো পেয়ে গেছি, আমি তো 590 টাকাই ব্যাংক থেকে তুলেছিলাম। এবার ক্লিয়ার হয়েছে অনুসভা, মৌমিতা?
চিত্রা, শুভেন্দু, বাকি সবার ক্লিয়ার? ক্লিয়ার সবার? চলো নেক্সট কোয়েশ্চেন। 11। 11 কি বলেছে? এ তো কিচ্ছু নেই। দেখো 2 কে 4 দিয়ে গুণ করব। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি অনেকবার হয়েছে। দেখো 2:3, 2:3, 2:3, তাহলে এখানে 3 দিয়ে গুণ, একেও 3 দিয়ে গুণ, একেও 3 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ, একে হচ্ছে 2, এখানে হচ্ছে 2। তাহলে 2 দিয়ে গুণ করলে কত? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 তিরিখে 9, 9 দুগুণে 18, 3 9 27। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 8, 12, 18, 27। তাহলে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চিত্রা বুঝতে পেরেছো? নেক্সট নেক্সট হচ্ছে আমাদের 12। 3 জন লোক অথবা 5 জন স্ত্রী লোক একটি কাজ 12 দিনে করে, ঠিক আছে? আর 6 জন লোক ও 5 জন স্ত্রী লোক কত দিনে করবে? তাহলে দেখো 3 জন লোক তার মানে 3 ম্যান, অর মানে ইকুয়ালস টু, আর 5 জন উমেন কি করছে? 12 দিনে কাজটা করছে। আর 6 জন ম্যান আর 5 জন উমেন সেই কাজটা কত দিনে করবে? আমি একটা ফর্মুলা বলেছিলাম, প্লাস মানে হচ্ছে অর, আর এটা হচ্ছে অরের টাইম, সরি, ইকুয়ালস টু মানে অর, আর প্লাস মানে হচ্ছে অ্যান্ড, আর এটা হচ্ছে আমাদের অ্যান্ডের টাইম। তাহলে একটা ফর্মুলা কি বলেছিলাম? অ্যান্ড বাই অর। অনুসয়া, চিত্রা, মমিতা বোঝার চেষ্টা করো। অ্যান্ড বাই অর, অরের টাইম বাই অ্যান্ডের টাইম। দেখো অথবা মানে হচ্ছে ইকুয়ালস টু, ঠিক আছে, যে 3 জন মহিলা বা 5 জন উমেন সেই কাজটা কদিনে করছে? 12 দিনে করছে। আর 6 জন ম্যান অথবা 5 প্লাস মানে এবং 5 জন উমেন, তার মানে এরা দুজন মিলে কাজটা কদিনে করবে সেটা আমাদের বার করতে হবে। নিশ্চয়ই কম দিনে করবে। দেখো এরা এ অথবা এ কদিনে করছে? 12 দিনে করছে। তার মানে কি 6 জন ম্যান আর 5 জন উমেন নিশ্চয়ই কম দিনে করবে। তাহলে এই প্লাসটাকে আমরা কি ধরি? অ্যান্ড, আর এটা অ্যান্ডের টাইম, আর ইকুয়ালস টু অর, আর এটা হচ্ছে অরের টাইম। তাহলে একটা ফর্মুলা বলেছিলাম, নোট ডাউন করবে, অ্যান্ড বাই অর, অ্যান্ড বাই অর। তাহলে অ্যান্ড এখানে কি আছে? 6/3। দেখো অ্যান্ড এখানে 6 আছে, এখানে 3 আছে, আর এই অ্যান্ডে কি আছে? এখানে 5 আর এখানে হচ্ছে 5। তাহলে কত? অরের টাইম কত? 12। অ্যান্ডের টাইম আমাদের বার করতে হবে। তাহলে দেখো 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 5কে 5, 3, অ্যান্ডের টাইম। তাহলে আমাদের কি হলো? 3 = 12 অ্যান্ডের টাইম। তাহলে 3 4 12। তাহলে আমরা অ্যান্ডের টাইম কি পেলাম? অ্যান্ডের টাইম পেলাম 4 দিন। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 4 দিন ইজ দ্য কারেক্ট আনসার। অনুসূয়া, চিত্রা, মমিতা সবাই বুঝতে পারল? আরেকবার বলবো, দেখো আমাদের এই ইকুয়ালস টু মানে হচ্ছে অর। দেখো 3 জন মহিলা অথবা 5 জন স্ত্রীলোক একটা কাজ কদিনে করছে? 12 দিনে। আর 6 জন ম্যান, এইটা হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ 1 ধরে নাও, আর এইটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2, তাহলে এই গ্রুপে কে কে কাজ করছে? 6 জন ম্যান আর 5 জন উমেন কদিনে করছে আমাদের বার করতে হবে। তাহলে এই প্লাস মানে এই ফরম্যাটে লিখে নেবে, এই ইকুয়ালস টু মানে অর, আর এটা হচ্ছে অরের টাইম দেওয়া আছে দেখো 12 দিন, আর 6 জন ম্যান আর 5 জন মহিলা তার কিছু দেখো আমাদের টাইম দেওয়া নেই। তাহলে আমাদের কি হয়ে যাবে? অ্যান্ড বাই অর, অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর ইকুয়ালস টু অরের টাইম উপরে চলে যাবে, অ্যান্ডের টাইম নিচে চলে যাবে। তাহলে অ্যান্ড বাই অরে কি আছে দেখো? 6/3 আর 5/5 সমান সমান 12 অ্যান্ডের টাইম। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। আবার ক্লিয়ার হলো এবার? অনুসুয়া, চিত্রা, অমিত,
এটাকে আর একটা নিয়মে করা যায়, ঠিক আছে? এটা যখন আমি টাইম অ্যান্ড ওয়ার্ক আবার যখন করাবো তখন আমি আরো ডিটেলসে বলবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে 13। 13 13 কি আনসার হয়েছে বলো? বলেছে দুটি পাইপ বা নল দিয়ে একটি জলাধারা 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করে। তাহলে ফার্স্ট নল দিয়ে কি করছে 20 মিনিটে, আর সেকেন্ড নল দিয়ে কি করছে 30 মিনিটে পূর্ণ করছে। তাহলে এলসিএম কত? 60। 60কে 20 দিয়ে ভাগ করলে 3, আর 60কে 30 দিয়ে ভাগ করলে 2। এবার বলেছে প্রথম একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে 10 মিনিট পূর্ণ হবে। তাহলে এই শেষের 10 মিনিট কে কাজ করছে বলো? শেষের 10 মিনিট বি কাজ করছে। তাহলে প্রথম 10 দুগুণে 20 ইউনিট কাজ করে নিল। তাহলে কত ইউনিট কাজ বাকি আছে? 40 ইউনিট। এবার এই কাজটা কে করেছিল? এ আর বি মিলে করেছিল। এ আর বি এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে আমাদের আনসার হয়ে গেল 8 মিনিট। এটা হচ্ছে আমাদের সময়, তাই তো। আর এটা হচ্ছে ক্যাপাসিটি, ক্যাপাসিটি, আর এটা এফিসিয়েন্সি অফ দা পাইপ। তাহলে দেখো 20 আর 30-এর লসাগু কত? 60। 60কে 20 দিয়ে ভাগ করলে 3। তাহলে প্রথম পাইপের এফিসিয়েন্সি 3 আর দ্বিতীয় পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 2। বলেছে প্রথম নলটি বন্ধ করলে 10 মিনিটে পূর্ণ হয়। তাহলে 10 মিনিট কে কাজ করছে? দ্বিতীয় নলটি। তাহলে দ্বিতীয় নলটি 20 ইউনিট অলরেডি কাজ করে দিয়েছে। তাহলে কত ইউনিট বাকি আছে? 40। তাহলে এই 40 ইউনিট কাজ কে করেছিল? এ আর বি দুজন মিলে। তাহলে 3 আর 2 5। তাহলে আমাদের প্রথমে কাজটা, প্রথমটার আনসার কত হয়ে গেল? 8 মিনিট। সবাই বুঝতে পেরেছো না পারোনি? অমিত, শুভেন্দু, চিত্রা, মৌমিতা, অনুসয়া। অনুসয়া গেল কই? অনুসয়া আছে। সবার ক্লিয়ার? আরেকবার বলবো, দেখো এ হচ্ছে প্রথম নল দিয়ে 20 মিনিটে পূর্ণ করছে। এই যে দেখো আমাদের এই একটা চৌবাচ্চা আছে, যখন এ নল দিয়ে ভর্তি করছি আমার টাইম নিচ্ছে 20 মিনিট, ঠিক আছে? মানে একা একা। আর যখন বি নল দিয়ে ভর্তি করছি তখন কি হচ্ছে? 30 মিনিট টাইম নিচ্ছে। তাহলে দুজনের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 20 আর 30-এর লসাগু 60। তাহলে 60কে 20 দিয়ে ভাগ করলে দেখো প্রথম যার দেখো টাইম কম লেগেছে তার এফিসিয়েন্সি বেশি। দেখো 20 টাইম নিয়েছে, এফিসিয়েন্সি বেশি। এই 30 টাইম নিয়েছে, এফিসিয়েন্সি হচ্ছে দেখো কম। আমরা তো কি জানি? টাইমের সঙ্গে এফিসিয়েন্সি জানি ইনভার্সলি প্রপোর্শন। তাহলে দেখো দ্বিতীয় নলটি কি হচ্ছে? 10 মিনিট খোলা রেখেছে। তাহলে কত কাজ করলো? 20 ইউনিট তো জল ভরে দিয়েছে। তাহলে আর কত ইউনিট ভরতে হবে? 40 ইউনিট। কে ভরেছিল? দুজন মিলে। তাহলে দুজনের এফিসিয়েন্সি কত? 5। তাহলে প্রথম নলটি কতক্ষণ পরে বন্ধ করেছিলাম? 8 মিনিট। এবার ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার সবার? নেক্সট 14 কি বলেছে? হুম, দাঁড়াও দাঁড়াও। 14 14 14 14। পরের কোয়েশ্চেনটা কি আছে? 15। এটা কি আনসার হবে বলো? এইটা হচ্ছে তুমি সি কম্পাউন্ডে বার করবে, সিআই বার করবে, ঠিক আছে? বলেছে কত টাকা 10% হারে 3 বছরে 13,310 টাকা হবে। তাহলে 10% আমরা কি জানি? 10% মানে কত? 1/10। তাহলে ফার্স্ট ইয়ারে কত পাবো? 10-এর জন্য 11। সেকেন্ড ইয়ারে কত পাবো? 10-এর জন্য 11। থার্ড ইয়ারে কত পাবো? 10-এর জন্য 11। তাহলে এটাকে গুণ করলে কত? 1000। আর এটা হচ্ছে 1331। দেখো একটা জিরো, একটা জিরো আছে, তাহলে মানে এখানেও জিরো করে দাও। তাহলে আনসার কি হয়ে যাবে? 10,000।
বলেছে 10% হারে 3 বছরে 13,310 টাকা হচ্ছে কত টাকা জমা রাখলে। তাহলে 10% মানে কি জানি 1/10। তাহলে প্রথম বছরে 10 টাকার জন্য 11 টাকা, দ্বিতীয় বছরেও 10 টাকার জন্য 11 টাকা, তৃতীয় বছরেও 10 টাকার জন্য 11 টাকা। তাহলে এই তিনটেকে গুণ করব, এই তিনটেকে গুণ করব। তাহলে এটার ভ্যালু দেওয়া ছিল কত, 13,310 টাকা। তার মানে এটাকে দিয়েও 10 গুণ করেছি, এটাকে দিয়েও 10 গুণ করেছি। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, 10,000 টাকা। সবাই বুঝতে পারলে? আরো যখন কম্পাউন্ড ইন্টারেস্ট ডিটেলসে পড়াবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো? জাস্ট এইটুকু বোঝার চেষ্টা করো তাহলেই হবে। নেক্সট 15, কিছুটা কিছু টাকা 6 মাসে, এই 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 3 গুণ হবে? 27 বছর। 27 কোথা থেকে পাচ্ছ তুমি? তুমি 100 টাকা জমা রেখেছো, 200 টাকা হচ্ছে ক বছরে বলো? 12.5 বছরে। 12 বছর 6 মাস মানে কত, এত ইয়ারে। সেটা হচ্ছে 300 টাকা হতে গেলে। হ্যাঁ, তার মানে এটাও দেখো 12.5 বছর। তাহলে এই দুটো মিলে আমাদের আনসার কি হয়ে যাবে, 25 বছর। কিচ্ছু নেই, কিচ্ছু নেই এই অঙ্কটায়। তাহলে বলেছে বাকিরা বুঝতে পেরেছো? তাহলে কিছু টাকা দ্বিগুণ হচ্ছে ক বছরে, 12.5 বছরে। তাহলে 3 গুণ হতে গেলে কি হবে, আরো ডবল টাইম নেবে। সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? কোনো টাকা দ্বিগুণ হচ্ছে মানে 100 টাকা তুমি ব্যাংকে জমা রাখলে, সেটা 200 টাকা দেবে 12.5 বছর পর। তাহলে 300 টাকা পেতে গেলে তোমায় আর কতদিন ওয়েট করতে হবে? প্রথম থেকে 300 পেতে গেলে, এই 100 থেকে 300 পেতে গেলে তোমাকে 25 বছর তোমাকে ওয়েট করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে না হয়নি? 3 গুণ, 3 গুণ, 3 গুণ। মানে তুমি 100 থেকে 200 হচ্ছে কত বছরে, 12.5 বছরে। তাহলে 100 থেকে 300 হতে গেলে আমায় কত বছর ওয়েট করতে হবে, আরো 12 বছর ওয়েট করতে হবে। তার মানে টোটাল টাইমটা কত, 25 বছর। ক্লিয়ার হলো না হলো না? একদম বেসিক জিনিস। এই চিট ফান্ডের মতো মনে ছিল যে 4 বছর 5 বছরের দ্বিগুণ করে দেবো। রোজ ভ্যালি দেখো টাকা দিচ্ছে, যারা রোজ ভ্যালিতে টাকা নিয়েছিল রেখেছিলে তারা কথা বলতে পারো, যারা রেখেছো অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট বলেছে আকবরের ওজন রহিমের চেয়ে 15 কেজি বেশি, তাহাদের মিলিত ওজন কত, 135 কেজি। তাহলে রহিমের ওজন কত, কি হবে বলো? ভাই, আকবর আর রহিম, বলেছে আকবরের ওজন রহিমের চেয়ে 15 কেজি বেশি। তাহলে রহিমের এক্স হলে আকবরের কত, x+15। তাহলে এই দুটো যোগফল কত, x+x+15 সমান সমান কত, 135। তাহলে 2x সমান সমান কত, 135 মাইনাস 15। তাহলে 2x সমান সমান কত, 120। তাহলে x সমান সমান কত, 60 বছর। তাহলে দেখো রহিমের বয়স চেয়েছে, তার মানে এক্স এর ভ্যালু চেয়েছে। যদি আকবরের বয়স চাইতো তাহলে কত হতো, 75 বছর হতো। কে কে বুঝতে পারোনি? সবাই বুঝতে পেরেছো? রহিমের এক্স হলে আকবরের x+15, তাহলে দুজনে মিলিত অনুজন কত, 2x+15 সমান সমান 135। তাহলে 2x সমান সমান 120, এক্স এর ভ্যালু হচ্ছে 60। সবাই বুঝতে পেরেছো না পারোনি? কে বুঝতে পারোনি বলো? সবার ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন 17। বলেছে একটি সংখ্যা 31-এর চেয়ে যত বড় 55 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে এই টাইপের অঙ্ক করার নিয়ম কি বলতো, যে দুটো নাম্বার দেওয়া থাকবে, এই 51 আর 31, সরি, এই দুটো নাম্বারকে আমরা কি করে দেবো, যোগ করে দেবো, 2 দিয়ে ভাগ করে দেবো। 83-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 43। বুঝতে পারলে না পারলে না?
কে বুঝতে পারো নি বলো। বলেছে একটি সংখ্যা 31-এর চেয়ে যত বড়, পঞ্চান্নর চেয়ে তত ছোট, তাহলে সংখ্যাটি কত? তাহলে এরকম যদি বলে সংখ্যা দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা আনসার কি হয়ে যাবে? 43। বোঝা গেল না বোঝা যায়নি? বুঝতে পারলে? নেক্সট 18। বলেছে 15 বছর পর রামের বয়স তার 5 বছর আগের বয়সের 5 গুণ হলে রামের বর্তমান বয়স কত? কত এসছে আনসার? তোমার এখানে আনসার আনসার 10 বলছে। 15 বছর পর রামের বয়স 5 বছর আগের বয়সের 5 গুণ। দেখো, রামের বর্তমান বয়সকে আমরা কি ধরে নিলাম? রামের বর্তমান বয়স এক্স ধরে নিলাম। তাহলে 15 বছর পর, তাহলে 15 বছর পর বয়স কত হবে? x+15। আর 5 বছর আগে বয়স কত হবে? x-5। তাহলে সেটার কি বলেছে? 5 গুণ। তাহলে x+15 5x-25। তাহলে দেখো x-5x 25-15, তাহলে -4x সমান কত? -40। তাহলে x সমান কত হয়ে গেল? 10। তাহলে রামের বর্তমান বয়স কত? দেখো, 15 বছর পরে রামের বয়স, এই 15 বছর পরে বয়স কত বলো? x+15। আর 5 বছর আগের বয়স কত? 5 বছর আগের বয়সের দ্বিগুণ বয়সের। তাহলে 5 বছর আগে বয়স কত হয়ে যাবে? x-5 তার 5 গুণ। এইভাবে কোয়েশ্চেন গুলোকে ভেঙে নেবে। তাহলে 15 বছর পর রামের বয়স কত? x+15। আর 5 বছর আগে বয়স কত? x-5 তার 5 গুণ দিয়ে এক্স এর ভ্যালু বার করেছি। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? আবার ক্লিয়ার? তাহলে আমি ভুল হয়েছিল কোথায়? নেক্সট 19। এটা কি হবে বলো? 19। বলেছে যদি প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11। দেখো, প্রথম লাইনটা ফালতু দেওয়া আছে, তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কি হয়ে যাবে? এক্ষুনি বললাম, অ্যাভারেজ n+1/2। তাহলে 20+1, তাহলে 21কে 2 দিয়ে ভাগ করলে কত? 10.5। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 10.5 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়? একই ব্যাপার, একই ব্যাপার, একই ব্যাপার। চলো নেক্সট করি। বলেছে 280টি কমলা লেবু 50 জন বালক বালিকার মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যাতে প্রত্যেক বালক 5টি এবং প্রত্যেক বালিকতে 7টি করে লেবু পায়, তাহলে বালিকার সংখ্যা কত? তাহলে 280টি কমলা লেবু 50 জন বালক বালিকার মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যাতে প্রত্যেক বালক 5টি, প্রত্যেক বালিকা 7টি করে লেবু পায়, তাহলে বালিকার সংখ্যা কত? 15 হবে, 15। হুম। বলেছে প্রত্যেক বালক 5টি, তাহলে বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যা হচ্ছে এক্স ধরে নিলাম, তার মানে গার্লস কি ধরে নিলাম? এক্স ধরে নিলাম। তাহলে প্রত্যেক বালিকা কটা করে পায়? 7x। তাহলে বালকের সংখ্যা কি হয়ে যাবে? 50 - x ইন্টু কটা করে পাবে? 5টা করে, সমান সমান 280। তাহলে 7x, 5×5 = 25, 250, আর এটা 5x। তাহলে 7x থেকে 5x বাদ দিলে 2x, আর 280 থেকে 250 বাদ দিলে কত? 30। তাহলে x সমান সমান কত হয়ে যাবে? 15 ইজ দ্য কারেক্ট আনসার। বা এই জায়গায় তুমি অপশন টেস্ট করেও করতে পারো। এই যে দেখো, অপশন বসিয়ে দাও, দেখো 5, 14, 70, অপশন টেস্ট করেও করতে পারো। এই জায়গাতে যদি অপশন টেস্ট করো তাতেও দেখো আনসার চলে আসবে। ক্লিয়ার?
দেখো বালিকার সংখ্যা এক্স ধরে নিয়েছি, তাহলে প্রত্যেক বালিকা কটা করে পাচ্ছে? 7টা করে, তাহলে 7x। তাহলে বালকের সংখ্যা কত হয়ে যাবে? 50 থেকে এক্স বাদ দিলেই আমরা পেয়ে যাব। ইন্টু কটা করে পাচ্ছে বালক? 5টা করে, সেটাই সমান সমান 280। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 15। যদি বালকের সংখ্যা বলতো তাহলে 50 থেকে 15 বাদ দিয়ে দিতাম, আনসার কত হয়ে যেত? 35। নেক্সট 21 বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117 হলে লসাগু কত হবে বলো? পরপর দুটি মৌলিক সংখ্যার গুণফল 117 হলে তাদের লসাগু কি হয়ে যাবে? 117ই হয়ে যাবে। বোঝা গেল? তাদের লসাগু কি হয়ে যাবে? আমরা কি জানি? আমরা কি জানি? দুটি সংখ্যার গুণফল সমান সমান কি? সংখ্যা দুটি লসাগু ইন্টু গসাগু। তাহলে গসাগু তো 1 হচ্ছে, তাহলে আমাদের গুণফল, দুটি সংখ্যার গুণফল আমরা কি জানি? দুটি সংখ্যার গুণফল সমান সমান আমরা কি জানি? HCF ইন্টু LCM। তাহলে দুটি সংখ্যার গুণফল কত? 117। আমাদের কি বার করতে হবে? HCF নিশ্চয়ই 1 হবে। কেন বলো তো? পরপর দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় কি হয়? HCF 1 হয়। কো প্রাইম নাম্বার মনে আছে? যদি বলতাম 2 আর 3, এটা তো কো প্রাইম নাম্বার, এর ফ্যাক্টর হচ্ছে 1 আর 2, আর এর ফ্যাক্টর 1 আর 3, তাহলে এদের গসাগু কত? 1। তাহলে পরপর দুটি মৌলিক সংখ্যার গুণফল, তাহলে HCF কত হয়ে গেল? 1। তাহলে LCM কত হয়ে যাবে? 117। তাহলে আমি ভেঙে করে দিলাম। সবাই বুঝতে পারলে না পারলে না? একই ব্যাপার, একই ব্যাপার। নেক্সট 22 বলেছে এ বি কে একটি ঘড়ি 20% লাভে বিক্রি করে, বি সি কে 10% লোকসানে বিক্রি করে। তাহলে সি এর কেনা দাম কত? 216 হলে এ কত টাকায় ঘড়িটি কিনেছে? তাহলে এ বি সি, তার মানে এ 100 টাকায় কিনেছে, বি কে 20% লাভে বিক্রি করেছে, 20%। তাহলে নিশ্চয়ই কত? 120-তে বিক্রি করেছে। আর বি কি করেছে? 10% লস, 10% লস। তাহলে 120 10% মানে কত? 8 টাকা। 108 টাকায় কিনেছে, তাহলে এটার ভ্যালু কত আছে? 216। কত গুণ? দ্বিগুণ। তাহলে এটাও কত হয়ে যাবে? 200 টাকা। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 200 টাকা। কে বোঝনি? এ হচ্ছে 100 টাকায় কিনেছে, বি কে বিক্রি করেছে 20% লাভে, মানে কত? 120-তে। এবার সি কে বি কি করছে? 10% লোকসানে বিক্রি করে, তাহলে 120 10% মানে কত? 12 টাকা বাদ, তার মানে 108 টাকাতে বিক্রি করেছে। তাহলে 108-এর ভ্যালু হচ্ছে 216 আছে, তাহলে 200, এই 100-র ভ্যালু কত হয়ে যাবে? 200 টাকা হয়ে যাবে। ক্লিয়ার? চলো, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস। তাহলে কালকে 9টা থেকে, তাই তো? তাহলে 9টা থেকে তোমাদের, চলো আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে।